রেডিমেড হালিম মিক্স দিয়ে কীভাবে এত মজার একটা হালিম বানাবেন আর একটা স্কিন কেয়ার পেজ থেকে আমাকে কত সুন্দর দুটো স্কিন কেয়ার প্রোডাক্ট সেন্ড করা হয়েছে সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভিডিওটি পুরোটা দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট রইলো। এখানে হালিম বানানোর জন্য আমি গরুর মাংস নিয়েছি আর ব্যবহার করছি রাঁধুনির হালিম মিক্সটা। এটা দিয়ে আমি সবসময় বাসায় হালিম বানিয়ে থাকি আর এটা দিয়ে হালিমটা বানালে হালিমের টেস্টটা অনেক ভালো হয়। এটার ভিতরে কিন্তু এরকম দুটো প্যাকেট থাকছে আর এই বড় প্যাকেটের মধ্যে হালিমের মেন ইনগ্রিডিয়েন্টগুলো থাকে। এটাকে আমি প্রথমে কিন্তু গরম পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এতে সুবিধা হবে, হালিম রান্নাটা কিন্তু যখন রান্না করব খুব তাড়াতাড়ি ডালটা ফুটে যাবে, বেশিক্ষণ এটাকে আমাকে রান্না করতে হবে না। এখন হালিম রান্নার জন্য আমি মাংসটা প্রিপেয়ার করছি। তার জন্য এখানে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। এরপরে আমি এখানে মাংসগুলো দিয়েছি, মাংস একটু ছোট সাইজ করে কাটবো। আর আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যে হালিম রান্নায় হাড় তেল দুটো একসাথে মিক্স করে দেওয়ার জন্য, তাতে কিন্তু হালিমটা বেশ মজা হয়। আর এখানে কিন্তু আমি বেশি ধরনের মশলা ব্যবহার করছি না, সামান্য কিছু মশলা, মরিচের গুঁড়া দিয়েছি, অল্প একটু হলুদের গুঁড়া দিয়েছি, সাথে একটু গরম মশলার গুঁড়া আর ম্যাগি মশলা দিয়েছি। আর হালিম মিক্সের ভিতরে একটা ছোট প্যাকেট থাকে মশলা, সেই প্যাকেট মশলার 1 চামচ দিয়ে খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। আমি কিন্তু শুরুতে আদা রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই পরে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যতক্ষণ পর্যন্ত এটা একটু সিদ্ধ না হয়ে আসে। আর যেহেতু মাংস ছোট করে কেটেছি তো এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এই মাংসটা হতে হতে আমি আমার পার্সেলটা ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি প্রোডাক্ট গিফট পেয়েছি। একে তো গিফট পেতে ভালোই লাগে, তার উপর দিয়ে সেগুলো যদি স্কিন কেয়ার প্রোডাক্ট আর মেকআপ প্রোডাক্ট হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমি এখানে ইনসাই থেকে ওদের একটা ফেস ওয়াশ গিফট পেয়েছি, যেটা কিনা স্যালিসাইলিক অ্যাসিডের ছিল। এটা কিন্তু অ্যাকনে স্কিনের জন্য অনেক ভালো। আর এখানে স্কিনও থেকে আমি একটা টোনার পেয়েছি, যেটা কিনা নায়াসিনামাইডের। আর নর্মালি তো আমরা সবাই নায়াসিনামাইডের যে ইম্পর্টেন্সটা এতদিনে সবাই অনেক জানি। আর তার থেকে বড় কথা হচ্ছে তাদের এই প্রোডাক্টসগুলো কিন্তু বাংলাদেশেই তৈরি হচ্ছে, যেটা কিনা আমাদের প্রাউড ফিল করার বিষয়। স্কিনের এই যে টোনারটা আছে এটা আপনার স্কিনটাকে অনেক রিফ্রেশ করে আর সাথে কিন্তু আপনার স্কিনটাকে একটু ব্রাইট করতেও হেল্প করে। আমি ইউজ করেছি, আমার স্কিনটা পুরোটা টাইম খুবই হাইড্রেট ছিল। আর এখানে ইনসাই থেকে যে ফেস ওয়াশটা দিয়েছে এই ক্লিনজারটা কিন্তু আপনার অয়েল রিমুভ করতে পুরোপুরি হেল্প করবে। সো আপনারা কিন্তু বাজেট ফ্রেন্ডলির মধ্যে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন। এখানে কিন্তু আমার মাংসটা একদম কষানো হয়ে গেছে। এখন আমি অল্প একটু পরিমাণ পানি দিচ্ছি, বেশি পানি দিব না, কারণ ডালের সাথে অলরেডি পানি মিক্স করা আছে। মাংস রান্নার যে পর্যায়ে তেলগুলো এরকম উপরে ভেসে আসবে তখন কিন্তু বুঝতে হবে আপনাকে যে মাংসটা রান্না প্রপারলি হয়েছে। এরপর কিন্তু আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা এখানে আমি দিয়ে নিচ্ছি। যেহেতু আমি গরম পানিতে ডালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ম্যাক্সিমাম সেদ্ধ কিন্তু তখনই হয়ে গেছে। যতটুকু পরিমাণ পানি লাগবে ঠিক ততটুকু পরিমাণ পানি আপনারা অ্যাড করবেন। যেহেতু এখানে একটা রেডিমিক্স মশলা ছিল, এটা দিয়ে কিন্তু আপনারা 5-6 জন ইজিলি খেতে পারবেন। আবার বেশি পানি দিলেও কিন্তু কনসিস্টেন্সি অনেক বেশি পাতলা হয়ে যাবে, ওটা কিন্তু ভালো লাগবে না। সো ট্রাই করবেন একদম এভারেজ রেখে দেওয়ার জন্য। এরপর আমি এখানে প্যাকেট মশলার ভিতরে আরও যে একটু মশলা বেঁচে ছিল সেই মশলা পুরোটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব। সবশেষে এখন আমাকে হালিমটা বাগার দিতে হবে। আর হালিম বাগার দেওয়ার জন্য এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিচ্ছিলাম। আর এই পেঁয়াজ ভাজার শেষে পেঁয়াজ ভাজার যে তেল সেটা পুরোপুরি আমি হালিমের সাথে মিক্স করে দিচ্ছি। আর কোনোভাবে যে জিনিসটা আপনারা স্কিপ করবেন না তা হচ্ছে বেশি করে ধনিয়া পাতা। হালিমের মধ্যে কিন্তু এই ধনিয়া পাতাটার টেস্টটা একদম ডাবল করে দেয়। ধনিয়া পাতাটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে একটু নেড়ে চেড়ে দিলেই বাস আমাদের মজাদার একটা হালিম রেডি হয়ে গেল। এটা কিন্তু খেতে কোনো অংশেই দোকানের হালিমের চেয়ে কম মজা না। আমার নর্মালি বাসায় এই হালিমটাই বেশি ভালো লাগে, কারণ কিন্তু এই হালিমের মধ্যে আপনারা মন মতো মাংস অ্যাড করে একদম লোডেড করে খেতে পারবেন, যেটার টেস্ট অনেক বেশি মজার হয়। আর এই যে লাস্টে আমি একটু গার্নিশ করছিলাম, অবশ্যই কিন্তু আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন, এটা অনেক মজার হয়। ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।